হ্যাঁ, বিউপিতে আর কি কোনো ওয়েটিং লিস্ট দিবে? আর যদি ওয়েটিং লিস্ট দেয়ও সেটা কবে দিতে পারে? এই দুইটা হচ্ছে খুবই কমন কোশ্চেন এখন, যে দুইটা আমরা পাচ্ছি। তো দেখো, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি যে অন্যবারের ভর্তির যে প্রসিডিউর ছিল আর এবারের ভর্তির প্রসিডিউরটা একটু ভিন্ন। কেন ভিন্ন, কোন জায়গাটায় ভিন্ন, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি। দেখো, বিউপি এবার কিছু এক্সট্রা স্টুডেন্ট আগে থেকে ভর্তি করিয়ে রেখেছে। যেমন আমি যদি বলি, সাপোজ ইংলিশ ডিপার্টমেন্টে সিট রয়েছে 100টা, ঠিক আছে, অর্থাৎ 100 জন স্টুডেন্ট ভর্তি হতে পারবে। বাট বিউপি ওই জায়গায় এবার 100 জন না ভর্তি করিয়ে ওইখানে 120 জন স্টুডেন্ট ভর্তি করিয়ে রেখেছে, অর্থাৎ 120 জন স্টুডেন্ট ভর্তি নিয়েছে। এখন 100 স্টুডেন্ট কোথা থেকে ভর্তি নিয়েছে? প্রথম যে মেরিট লিস্ট দিয়েছিল এবং যে ওয়েটিং লিস্ট দিয়েছিল মেরিট লিস্টের সাথে, এইখান থেকে 120 জনকে ভর্তি নিয়েছে। এখন সিট তো 100, তাহলে এক্সট্রা 20 জন কেন? দেখো, এর পরবর্তীতে মনে করো অনেকে ধরো অন্য ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে, অন্য কোনো জায়গায় যেয়ে আবার নতুনভাবে ভর্তি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যারা এখান থেকে চলে যাচ্ছে, ওদের যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হচ্ছে, ওই ভ্যাকেন্সিটা ওই যে এক্সট্রা 20 জন স্টুডেন্ট রয়েছে ওইটা দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে। এই কারণে এখনো পর্যন্ত আর কোনো ওয়েটিং লিস্ট দেয়নি বিউপি, কারণ ওই যে এক্সট্রা স্টুডেন্ট ভর্তি করিয়ে রেখেছে, ওই এক্সট্রা স্টুডেন্ট দিয়েই বাকি সিটগুলো কি হয়ে যাচ্ছে, ফিল আপ হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখা যাচ্ছে কখন ওয়েটিং লিস্ট দিতে পারে, আদৌ কি দিবে কি না, এটা হলো প্রশ্ন। যদি দেখা যায় যে এই এক্সট্রা স্টুডেন্ট ভর্তি নিয়েও যদি সিট খালি থেকে যায়, মনে করো ওই যে এক্সট্রা 20 জন নিয়েছে, ওই 20 জন মানে মেইন 100 জনের মধ্যে ঢোকার পরেও যদি দেখা যাচ্ছে আরও সিট খালি হয়, সেক্ষেত্রে তখন তোমাদেরকে আবার নতুন ওয়েটিং লিস্ট দিবে। এবং সেটা আশা করা যায় ঈদের পরে, অর্থাৎ মিডের আমাদের যে মিড টার্ম পরীক্ষা আছে সামনে, ঈদের আগে, সরি ঈদের পরে আর কি, মিড টার্ম পরীক্ষার আগে এই টাইমের ভিতরে হয়তো দিয়ে দিবে। এই টাইমের ভিতরে তোমরা জানতে পারবা। আর যারা দেখো এখনো ফার্স্ট টাইমার আছো, ঠিক আছে, যারা ফার্স্ট টাইমার ছিল বাট এই আশায় বসে আছো, তোমরা বসে না থেকে তোমরা সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। ঠিক আছে, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় সেক্ষেত্রে তোমরা এক ধাপ এগিয়ে থাকবে, সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে দাও। আর বিউপির জন্য প্রিপারেশন নিতে চাইলে আমি আছি, আমাদের যে কোর্সটা রয়েছে ফিউচার বিপিএন 1.0 অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এখানে তোমাদেরকে একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে আমরা তোমাদেরকে সাহায্য করব ইনশাল্লাহ।